বিসমিহি সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত ক্লাসে আল কাউল সাজিদ থেকে আলোচনা করেছিলাম যে আকসামু মধ্যে আরিজুল সুকুন, মধ্যে আরিজুল সুকুনের প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে আমরা বলেছিলাম। আজকে আমরা দেখি একটু বিস্তারিত সহকারে আলোচনা করা যায় কিনা ইনশাআল্লাহ তাআলা। মধ্যে আরিজুল সুকুন প্রথমত হচ্ছে তিন প্রকার: মানসুব, মাজরুর, মারফু। মানসুব ওইটা হচ্ছে যেই শব্দের শেষে গিয়ে আপনি থামবেন, ওই শব্দের শেষের হরফের উপরে যদি জবর থাকে, হালাতটা যদি মানসুবের হয়, জবরের থাকে, সাধারণত এটা জবর থাকে, কিন্তু আরবি গ্রামার অনুযায়ী এই মানসুবের যে হালাত যেটা, সেটাতে জবর থাকবে না। জবর ছাড়াও কিন্তু মানসুবের হালত হয়ে থাকে। কিন্তু আমরা বোঝার সুবিধা, যারা তাজবিদ বোঝেন না তাদের সুবিধাতে আমরা বলছি যে মানসুবের যে অনেকগুলো আলামত আছে, অনেকগুলো মানে বোঝা যায় মানসুবের আলামত। তার মধ্যে থেকে একটি আলামত হলো শব্দ শেষে গিয়ে জবর থাকে। জবর থাকলেই যে মানসুব হবে আর অন্য কোনোভাবে যে মানসুব হবে না, এরকম না। জবর থাকলে মানসুব অবশ্যই হবে। অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত হলো জবর থাকবে। আমরা এটা ধরে নিয়ে পড়ি যে শব্দের শেষে যখন জবর থাকবে তখন সেটা মানসুব, আর মানসুব যদি হয় তাহলে সেখানে গিয়ে আমরা থামবো। মানে শব্দের শেষে গিয়ে যদি জবর হয় তাহলে এখানে থামার ক্ষেত্রে নিয়ম হচ্ছে তিনটি। আপনি কসর মানে 1 আলিফ পরিমাণ লম্বা করে থামতে পারবেন, তাওয়াসুত মানে 2 আলিফ পরিমাণ লম্বা করে থামতে পারবেন, তুল মানে 3 আলিফ সম পরিমাণ লম্বা করে আপনি থামতে পারবেন। এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আলামিনা মূলত শব্দটা আলামিনা শব্দ শেষে জবর আছে, এই জন্য আলামিন শব্দের থামার নিয়ম হচ্ছে তিনটি। আপনি 1 আলিফ লম্বা করে টানতে পারবেন আলামিন, 3 আলিফ লম্বা করে টানতে পারবেন আলামিন। এই তারপরে দেখুন মাজরুর। মাজরুর হলো 4টা নিয়ম। শব্দের শেষে যদি জের থাকে, শব্দের শেষে যদি জের থাকে, আমরা এভাবে পড়ি। মাজরুর হলে যে জের থাকবে এরকম না। যেমন গায়ে মুসারিফ যদি হয় তাহলে কিন্তু শব্দের শেষে গিয়ে আমরা জবর থাকবে, ঠিক আছে। কিন্তু একটা তাজবিদের ক্ষেত্রে আমরা এটাই বুঝি যে আপনি যে তাকে যদি জের থাকে, যেমন মালিক ইয়াউমিদ্দিনে, জের আছে, তাহলে এখানে তো আমার নিয়ম হচ্ছে 4টি। আপনি 1 আলিফ লম্বা করে টানতে পারবেন, 2 আলিফ লম্বা করে টানতে পারবেন, 3 আলিফ লম্বা করে টানতে পারবেন। আর এটা হচ্ছে রোমাল বসর, মানে হরকতকে সামান্য ওসল অবস্থা উচ্চারণ করে আপনি টানতে পারবেন। যেমন মালিক ইয়াউমিদ্দিনে, দিনে, ওই যে নুনটা হালকা হরকত উচ্চারিত করবেন, জেরটা, এটাকে বলে রোম। তাহলে 1 আলিফ লম্বা করে আপনি রুমের সাথে থামবেন, তাহলে এটার নাম হচ্ছে রুমাল বসর। তারপরে দেখুন মারফু যদি শব্দ শেষে পেশ হয়ে থাকে তাহলে এর ক্ষেত্রে থামার নিয়ম হচ্ছে 60টি। বসর মানে 1 আলিফ লম্বা করে আপনি থামবেন, বসর মা ইসমাম। বসর 1 আলিফ লম্বার সাথে ইসমাম হবে। ইসমাম হচ্ছে আওয়াজ ও শ্বাস ছাড়া পেশের দিকে ইশারা করা। দেখেন নিচে লিখে দেওয়া আছে ইসমাম। ইসমামটা আমরা একটু দেখে আসি। এই হরফকে সাকিন করার সঙ্গে লাস্টের হরফ সাকিন হবে, যেমন নাস্তাইন, লাস্টে নুনটা কী বলেছে সাকিন হবে। হরফকে সাকিন করার সঙ্গে যখন আমরা সাকিন করব তখন 2 টুটকে ফুলের পাপড়ির মতো এমন অবস্থায় মিলানো, মানে টুটটাকে গোল করবেন আপনি, আর দেখলে মনে হবে আওয়াজ শাস্ত্রা পেশের দিকে ইশারা করা যেতেছে, ইহাকে ইসমাম বলে। নাস্তাইন, নাস্তাইন আপনি সাকিন করবেন ঠিক আছে, কিন্তু 2 টুটকে এমনভাবে পেশের দিকে ইশারা করবেন, মানে গোলাকার করবেন, তখন বোঝা যাবে সেখানে পেশ ছিল। এইরকম। তাহলে তাওয়াসুদ 2 আলিফ পরিমাণ লম্বা করবেন, তাওয়াসুদ মাইল ইসমাম, ইসমাম করিয়া মানে 2 আলিফ লম্বা করে আপনি ইসমাম করতে পারবেন। তাহলে তুল, মানে 3 আলিফ লম্বা করবেন, 3 আলিফ লম্বা করে তুল মাইল ইসমাম, 3 আলিফ লম্বা করে আপনি ইসমাম মানে আওয়াজ শাস্ত্রে পেশে দিয়ে ইশারা করে টানতে পারবেন। এইগুলো 6টা। আর হচ্ছে মাইল কসর 1 আলিফ লম্বা করবেন এবং হরকতকে সামান্য অসল অবস্থায় উচ্চারণ করবেন। যেমন নাস্তাইন, নো ওই যে নুনের উপরে পেশ হচ্ছে, নাস্তাইন নুনের পেশটাকে হালকা স্টার্টিং করবেন, সেটা হচ্ছে রুমাল বসর। ইসমাম কোন জিনিস? আওয়াজ শাস্ত্রা পেশের দিকে ইশারা করা। এখন খেয়াল করুন ইসমাম যে শব্দটা, সেটা সূরা ইউসুফের মধ্যে লা তা'মান্না একটা শব্দ আছে। এখানে খেয়াল করুন লা তা'মান্না, এই শব্দটা সম্পর্কে 2টা বর্ণনা আছে। একটা হলো যে প্রথম যে নুন লা তা'মান বলতে যে নুন, এই নুনটাকে লেখায় উজ্জ্ব রয়েছে, মান নুনটা উজ্জ্ব রয়েছে, তার হরকতকে অর্ধেক গোপন রাখা, সকোন হরকতের মধ্যবর্তী অবস্থায় পড়া। আপনি
পুরোপুরি সাকিনও করতে পারবেন না, আবার পুরোপুরি কী করতে পারবেন না, হরকত মানে জবর দিয়েও পড়তে পারবেন না। মূলত লাতা মান্না শব্দটি মূলত কী ছিল, লাতা মানুনা। এই যে মানুনা থেকে মান্না এসেছে, এই জন্য সেখানে আপনি অর্ধেক হরকত গোপন রাখবেন, মানে হালকা উচ্চারিত হবে আর বাকিটা উচ্চারণ হবে না। সো কোনো হরকত মধ্যবর্তী অবস্থা আপনাকে পড়তে হবে, লাতা মানুনা মানুনা। আর যদি আপনি যেভাবে আসে এইভাবে পড়তে যান, এখানে খেয়াল করুন, এটা হচ্ছে লাতা মান্না, মানে আপনি গুন্না যত সময় করবেন তত সময় আপনি চাইলে সেখানে মানে ঠোঁটকে গোল করে রাখতে পারবেন না, আওয়াজও শাস্ত্রের পেশি দিকে ইশারা করে। আরেকটা নিয়ম হলো, আপনি যখন ইসমাম করবেন চাইলে আপনি কিন্তু গুন্না করবেন শেষে, মানে গুন্না যখন ছাড়বেন তখন আপনি এই শুধু একটু পেশির দিকে ইশারা করে থামতে পারবেন। কারণ আপনার দুইভাবেই ইসলামটা আদায় করা যায়। আর এখানে তা মান্না শব্দটা পড়ার নিয়ম হচ্ছে দুইটা, এটা হচ্ছে তা মান্নু না হরকতের সামান্য উচ্চারণ করে পড়বেন, আর হচ্ছে লা তা মান্না। এইটা মান্নার মধ্যে যে আপনি ইসমাম করবেন, ইসমাম আদায় করার নিয়ম হচ্ছে দুইটা। এটা হচ্ছে কি, আপনি যত সময় গুন্না করবেন তত সময় আপনি টুটকে গোল করে রাখবেন। আর যদি আরেকটা হচ্ছে আপনি গুন্না করতেছেন, ঠিক আছে অসুবিধা নেই, যখন গুন্নাটা ছেড়ে দিবেন তখন আপনি একটু পেশের দিকে ইশারা করে আওয়াজের শাস্ত্র মানে টুটটাকে গোল করে আপনি ছেড়ে দেবেন, লা তা মান্না। সেটা আমি যত সময় গুন্না করেছি তত সময় টুটটাকে গোল করে রেখেছি। আর লা তা মান্না, এই যে সারার আগে আমি গোলটাকে এই টোটটাকে কী করেছি, একটু গোল করেছি। সেটা তো আমি ক্যামেরার সামনে নেই, সেই জন্য আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, আসলে এটা মানে বাস্তবে প্র্যাকটিক্যাল, হয়তো ক্যামেরার সামনে লাগবে। ঠিক আছে, আজ অন্য সময় আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে খেয়াল করুন, এর মধ্যে আলাজিল সুকুন আদায় করার অনেকগুলো নিয়ম হয়েছে, মানসুব মাজরুর মারফু, সেটা আমরা আগে পড়ে এসেছি। ঠিক আছে, এই কথাটি বলেছে। এখানে একটা বিষয় খেয়াল করুন, হায়ে তানিস, হায়ে তানিস কর্ম ইসমাম কবুল করে না। হায়ে তানিস কোনটা, এই যে গুলহা, গুলহা যেটা সেটার নাম হচ্ছে হায়ে তানিস। সরি, এই হায়ে তানিস যেটা সেটা হচ্ছে গুলতা। সরি, এই আমরা বলছি এটা গুলথা, যেটা সেটার নাম হচ্ছে হায়ে তানিস। গুলথা যেটা সেটার নাম হচ্ছে হায়ে তানিস। গুলথা যেটা আমরা বলি সেটাকে নাম হচ্ছে হায়ে তানিস। আর গুলহা যেটা সেটার নাম হচ্ছে হায়ে দমির, হায়ে দমির মানে হায়ে জমির আমরা যেটাকে বলি। তাহলে হায়াত তানিস যেটা মানে গুলথা যেটা সেটা রুম ও ইসমাম কবুল করে না। রুম মানে হরকত অচল অবস্থা সামান্য উচ্চারিত হবে, আর ইসমাম মানে আওয়াজ শাস্ত্রের পেশির দিকে ইশারা করতে হবে। এই দুটো জিনিসই কী করে না, হায়াত তানিস যেটা সেটা গ্রহণ করে না, এটা মনে রাখবেন। এখন একটা বেশি খেয়াল করুন, দেখুন হায়াত তানিস এবং হায়াত দম মানে গুলতা এবং গুল হায়ের মধ্যে পার্থক্য কী। তাহলে হায়াত তানিস মানে গুলতা যেটা ওয়াকফের সময় হা হইয়ে যাবে, হাকফের সময় হা হইয়ে যাবে। আর হায়ের জমির যেটা ওয়াক বচল অবস্থায় হা থাকবে, এইরকম আর কি। যেমন আমরা অনেকে পড়ি ফিল হুত্তাম্মাহ, সূরা এই হুত্তামের মধ্যে আছে, ওইগুলির মধ্যে আছে যে ফিল হুত্তাম্মাহ, এই যেখানে হুত্তাম্মা থি হবে, আল কারিআতু ইযা আল কারিআহ, তাহলে আমরা সেখানে বলতেটা আমার সময় হা হইয়ে যায়। এখন একটা বেশি খেয়াল করুন, মধ্যে মুত্তাসিল এবং মুনফাসিল ইমাম হাফসের মধ্যে 4 হরকত না 5 হরকত লম্বা হইবে। 2 হরকত একালিফ সমপরিমাণ অক্ষর অবস্থায় মধ্যে মুত্তাসিলকে 3 আলিফ লম্বা করা যায় আছে। মধ্যে আজলি সুকুন সম্পর্কে পূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন দেখেন, একই বইটিকে তারতিলে শহীদ কোরআন শহীদ তিলাওয়াত করা আরম্ভ করিলে মধ্যে মুত্তাসিল মুনফাসিলকে 4 হরকত পরিমাণ লম্বা করিয়া পড়িতে হইলে একই নিয়মে লম্বা করিতে হবে। আর একই বইটিকে বিভিন্ন নিয়ম পালন করা ঠিক নয়, একই বইটিকে বিভিন্ন নিয়ম পালন করাকে তাখলিদ বলে। তাহলে তাখলিদ কোন জিনিস, তাহলে হচ্ছে একই বইটিকে বিভিন্ন নিয়ম পালন করাকে তাখলিদ বলে। আপনি এখন পড়া শুরু করেছেন, শুরু করতে গিয়ে আপনি মধ্যে মুত্তাসিলকে 4 আলিফ পরিমাণ লম্বা করেছেন, ঠিক আছে সমস্যা নেই। এই যত সময় আপনি একটানা পড়তে থাকবেন তত সময় সব জায়গা থেকে করতে হবে 4 আলিফ পরিমাণ 3 আলিফ পরিমাণ লম্বা করতে হবে, সরি 3 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। প্রথমে শুরু করেছেন 3 আলিফ দিয়ে, তাহলে 3 আলিফ লম্বা করতে হবে। এখন প্রথমে শুরু করেছেন 3 আলিফ দিয়ে, কিছুক্ষণ পরে পরে আবার 1 আলিফ দিতেছেন, আবার কিছুক্ষণ পরে 4 আলিফ লম্বা করতেছেন, এই যে বিভিন্ন নিয়ম সেটা রেখে হচ্ছে তাখলিদ। আপনি একই বইটাকে একভাবেই পড়বেন। এখন পড়ছেন আধা ঘন্টা একটানা পড়তেছেন, আপনি 4 আলিফ লম্বা করে পড়ছেন, আর আধা ঘন্টা পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছেন, আবার এসে পড়া শুরু করছেন, তখন আপনি আবার 1 আলিফ লম্বা করে পড়বেন, সেটা 2 আলিফ লম্বা করে পড়বেন, সেটা একটা ভিন্ন বিষয়। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এখন একই বইটিকে বিভিন্ন নিয়ম পালন করে কী বলে, তাখলিদ বলে।
এটা হলো কি আমাদের মুত্তাসিল মধ্যে মুনফাসিল কতটুকু লম্বা হবে সেটার ব্যাপারে বলা হয়েছে। ইমাম হাফস রাহিমাহুল্লাহ বলছেন 4 হরকত লম্বা করবেন অথবা 5 হরকত, মানে 4 হরকতে